যে বাজেট, এটা শুধু বড় বাজেট না, এটা বড় একটা ঘাটতির বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি আরো একটু ভিতরের দিকে তাকাই, এই বাজেটকে একটা বিনিয়োগ বান্ধব বাজেট বলা হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখতেছি সরকার ঋণ নিয়ে দেশের এই বাজেটটাকে সচল রাখার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকার মতো ঋণ তারা গ্রহণ করবে। সরকার যদি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে, তাহলে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টরে লোন ডিসপার্স হবে না, এবং যার কারণে কিন্তু অর্থনীতি একটা স্থবির অবস্থায় এসে দাঁড়াবে, একটা ক্রাউডিং ইফেক্ট একটা তৈরি হবে, যার কারণে আমাদের এখানে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না। যে বাজেটটাকে বলা হচ্ছে যেটা বিনিয়োগ বান্ধব বাজেট, সেই বাজেটের মধ্যেই ক্রাউডিং ইফেক্ট তৈরি করার মতো পদ্ধতি রেখে ব্যাংকগুলো থেকে অর্থ সরকার আদায় করে নিবে, সরকার নিয়ে যাবে, এবং তার কারণে এখানে প্রাইভেট সেক্টর যারা আছে তারা কোনোভাবেই সেখান থেকে উপকৃত হবে না। এই কারণে এই যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটটা বিনিয়োগ বান্ধব তো নয়, বরং বিনিয়োগের পরিপন্থী একটা বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটের আয়করের দিকে একটু তাকাই, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে এটার উপরে আয়কর বসানো হবে না। কিন্তু 3,75,000 টাকার উপরে যখনই যাবে, এর পরবর্তী ধাপের ক্ষেত্রে বলা হয়েছে 3 লক্ষ টাকার জন্য সেখানে 10% হারে সেখানে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা যদি এইটা খেয়াল করে দেখি, গত বছর কিন্তু এই পরিমাণটা ছিল 5%, কিন্তু এখন যখন এটা 10% করা হয়েছে, তখন এটা সরাসরি মধ্যবিত্ত যারা আছে, যারা অল্প ইনকাম করে, তাদের উপরে গিয়ে এটার একটা সরাসরি প্রভাব পড়ছে। কারণটা হলো, কোনো একজন ব্যক্তি মাসে যদি 35,000 টাকা ইনকাম করে থাকেন, তাহলে বছর শেষে যে ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে, তার পরিমাণটা আগে 5% হারে ছিল 420 টাকা, এখন কিন্তু সেটা 620 টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই মধ্যবিত্তের উপরে প্রথম যে আয়কর, সে আয়করের উপরে 48% আয়কর বৃদ্ধি করা হয়েছে। এটা একটা মধ্যবিত্তের উপরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অগ্রিম কর চার্জ করা হয়েছে। গ্রামের দোকানদার যারা আছেন তাদেরকে বলা হচ্ছে 0.2% তাদেরকে কর প্রদান করতে হবে। এই 0.2% কর কখন দেওয়া হবে? এটা অগ্রিম, অর্থাৎ যখনই তারা মালপত্র দোকানে নিয়ে আসতেছেন, ওই সময়টাতে যখন তারা ক্রয় করতেছেন, 1,000 টাকার মালপত্র যদি তারা তাদের দোকানে নিয়ে আসেন, তখনই তারা সরকারকে 2 টাকা তাদেরকে কর প্রদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে পণ্যটা বিক্রি করা হয় নাই, সে পণ্যটার উপরেই যদি আপনি বিক্রি করার আগেই, কোনো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার,